নমস্কার। আজ আমরা পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা দিব্য জড়িবুটিও কে অপার শক্তি বইটির গভীরে ডুব দেব। আচ্ছা, একটা জিনিস কি ভেবে দেখেছেন? এখনকার দিনে চিকিৎসা বিজ্ঞান কত এগিয়ে গেছে, তাই না? কিন্তু তারপরেও আমরা কেন হাজার হাজার বছরের পুরনো সেই ভেষজ জ্ঞানের দিকেই আবার ফিরে তাকাচ্ছি? কারণটা খুব সহজ। এই বইটা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির মধ্যেই আমাদের আধুনিক স্বাস্থ্য সমস্যার অনেক সহজ সমাধান লুকিয়ে আছে। তো চলুন আমাদের এই যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। আমরা মোট ৬টা ধাপে এগোব। প্রথমে আমরা বুঝব যে এই প্রাচীন জ্ঞানটা কেন হারিয়ে যাচ্ছে। তারপর দেখব আমাদের এখনকার জীবনযাত্রা কিভাবে আমাদের অসুস্থ করে তুলছে। আর সবশেষে অবশ্যই প্রকৃতির সেই সহজ কিন্তু শক্তিশালী সমাধানের দিকে তাকাব। চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্বটা শুরুই হচ্ছে একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। আচ্ছা, আমাদের এই যে আধুনিক জীবনযাত্রা, এটা কি সত্যি সত্যি আমাদের সুস্থ রাখছে, নাকি আমরা নিজেদের অজান্তেই প্রকৃতি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি? আর এটাই তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাই না? একদিকে আমরা বিজ্ঞানের ওপর ভরসা করছি, কিন্তু অন্যদিকে এই প্রাচীন জ্ঞান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের অনেক স্বাস্থ্য সমস্যার সহজ সমাধানগুলো কিন্তু বরাবরই আমাদের চারপাশে ছিল, প্রকৃতির মধ্যেই লুকিয়েছিল। তাহলে আসল প্রশ্নটা হলো, আমরা এত অসুস্থ হচ্ছি কেন? আমাদের দ্বিতীয় ভাগে আমরা ঠিক এই বিষয়টাই দেখব। কিভাবে আমাদের আধুনিক জীবনধারা আর বিশেষ করে আমাদের খাদ্যাভ্যাসই বিভিন্ন রোগের আসল কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই বইটা বলছে আমাদের মূল সমস্যাগুলোর একটা হলো অপুষ্টি, আর এটা কিন্তু খাবারের অভাবের জন্য নয়, বরং আসল পুষ্টির অভাবে হচ্ছে। মানে আমাদের প্লেট হয়তো ভর্তি থাকছে, কিন্তু শরীরের জন্য জরুরি যে তাজা সবুজ শাকসবজি, সেই জীবনদায়ী উপাদানগুলোই উধাও হয়ে যাচ্ছে, আর তার ফলেই শরীর ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। এখানেই দেখুন আসল পার্থক্যটা। একদিকে আমাদের আধুনিক খাদ্যাভ্যাস, যেখানে জিভের স্বাদই সব, পুষ্টি থাক বা না থাক, খেতে ভালো লাগলেই হলো। আর অন্যদিকে আছে আমাদের ঐতিহ্যবাহী সাত্ত্বিক আহার, যেখানে খাবারকে শুধু পেট ভরানোর জিনিস হিসেবে দেখা হতো না, বরং শরীরকে সুস্থ রাখার একটা ওষুধ হিসেবে ভাবা হতো। কিন্তু জানেন, এর সমাধানটা কিন্তু একদম আমাদের হাতের মুঠোয়। বইটা বলছে আমাদের ব্যালকনি বা জানলার একটা ছোট্ট টবে লাগানো পুদিনা, ধনেপাতা বা আদার মতো কয়েকটা গাছই কিন্তু আমাদের প্রতিদিনের পুষ্টির চাহিদা অনেকটাই মিটিয়ে দিতে পারে, আর প্রকৃতির সাথে একটা দারুণ সম্পর্কও তৈরি করে দিতে পারে। বেশ, সমস্যাটা তো বোঝা গেল। এবার চলুন সমাধানের দিকে তাকানো যাক। আমাদের তৃতীয় ভাগটা ঠিক সেই সমাধানের গভীরে নিয়ে যাবে, প্রকৃতির নিজস্ব ঔষধালয়, মানে ওই ভেষজ উদ্ভিদের অসাধারণ শক্তির দিকে। আয়ুর্বেদের আসল সৌন্দর্যটা এখানেই। এটা কিন্তু কোনো আন্দাজে করা চিকিৎসা নয়। দেখুন কিভাবে পুরো শরীরকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকটা সিস্টেমের জন্য আলাদা আলাদা ভেষজ ঠিক করা হয়েছে। যেমন ধরুন, হজমের সমস্যার জন্য হরিতকি বা বিল্ব, আবার হার্ট ভালো রাখার জন্য অর্জুন। এটা একটা সম্পূর্ণ সুশৃঙ্খল বিজ্ঞান। এই বইটা আমাদের বাড়িতেই একটা প্রাকৃতিক ফার্স্ট এড কিট রাখার পরামর্শ দিচ্ছে। ভাবুন তো, তুলসী, ঘৃতকুমারী, হলুদ আর পুদিনার মতো মাত্র 12টা সহজলভ্য গাছ যদি আমাদের বাড়িতে থাকে, তাহলে কত ছোটখাটো অসুস্থতার মোকাবেলা আমরা বাইরের ওষুধের উপর ভরসা না করেই করে ফেলতে পারি। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এই জ্ঞানটা শুধু মানুষেরই আছে তা কিন্তু নয়। জঙ্গলের পশু পাখিরাও জানে কোন অসুখে কোন গাছের পাতা বা শিকড় খেতে হবে। এটা প্রকৃতির এক গভীর রহস্য, যা আমাদের দেখিয়ে দেয় যে আরোগ্যের শক্তি এই পৃথিবীর সব জীবের মধ্যেই আছে। কিন্তু শুধু কোনো ভেষজ কি কাজ করে তা জানাই তো যথেষ্ট নয়। আসল কথাটা হলো সেগুলোকে কিভাবে ঠিকঠাকভাবে আর নিরাপদে ব্যবহার করতে হবে সেটা বোঝা। আর এখানেই প্রাচীন জ্ঞানের আসল গভীরতাটা লুকিয়ে আছে। দেখুন, ভেষজ ব্যবহারের জন্য বইটাতে 3টে খুব সহজ কিন্তু শক্তিশালী নিয়মের কথা বলা হয়েছে। প্রথমত, একবারে একটাই ভেষজ ব্যবহার করা, যাতে তার আসল প্রভাবটা বোঝা যায়। দ্বিতীয়ত, যতটা সম্ভব তাজা গাছপালা ব্যবহার করা, কারণ ওতেই গুণ সবচেয়ে বেশি থাকে। আর তৃতীয় এবং সবচেয়ে জরুরি নিয়মটা হলো শুধু রোগের লক্ষণ চাপা দেওয়া নয়, বরং রোগের আসল কারণটাকে শরীর থেকে নির্মূল করা।
এই তুলনাটা খুব গুরুত্বপূর্ণ। বইটাতে একটা দারুণ উদাহরণ দেয়া হয়েছে। বলা হয়েছে আধুনিক চিকিৎসা কখনো কখনো একটা ক্লান্ত ঘোড়াকে চাবুক মেরে দৌড় করানোর মতো। এতে ঘোড়াটা হয়তো কিছুক্ষণের জন্য জোরে দৌড়াবে, কিন্তু আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে ভেষজ চিকিৎসা সেই ঘোড়াটাকে পুষ্টিকর খাবার দিয়ে সারিয়ে তুলে তার স্বাভাবিক শক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করে। এই কথাটা কিন্তু খুব গভীর। এটা আমাদের ঐতিহ্যবাহী ভেষজ জ্ঞানের মূল দর্শনটা তুলে ধরে। প্রকৃতির সমাধানগুলো সময়ের সাথে পুরনো হয় না। আর সবচেয়ে বড় কথা, এরা একটা সমস্যার সমাধান করতে গিয়ে 10টা নতুন সমস্যা তৈরি করে না। আচ্ছা, ভেষজের ব্যবহার কি শুধুই শরীর সারানোর মধ্যে সীমাবদ্ধ? না, আমাদের পঞ্চম ভাগটা দেখাবে কিভাবে এই প্রাচীন জ্ঞান শরীর, মন আর আমাদের পরিবেশের মধ্যে একটা গভীর আধ্যাত্মিক যোগাযোগ তৈরি করে। এখানে আমরা যজ্ঞ নামের একটা গভীর ধারণার সঙ্গে পরিচিত হব। এটাকে শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে ভেষজের গুণকে বাষ্পের মাধ্যমে সরাসরি আমাদের শ্বাসের সঙ্গে মস্তিষ্কে আর শরীরে পৌঁছে দেওয়ার একটা অত্যন্ত কার্যকর বৈজ্ঞানিক পদ্ধতি। এই কথাটা একবার ভাবুন তো, যজ্ঞকে এখানে আমাদের মস্তিষ্কের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার একটা সরাসরি উপায় হিসেবে দেখা হচ্ছে। এমন একটা পথ যা হয়তো শুধু ওষুধ খেয়ে পাওয়া সম্ভব নয়। রামায়ণের মতো প্রাচীন কাহিনীগুলোকে এখানে শুধু গল্প হিসেবে নয়, বরং ভেষজ আর আধ্যাত্মিকতার মিলিত শক্তির এক একটা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এগুলো আমাদের দেখায় যে এর প্রভাব কতটা গভীর, এমনকি অলৌকিকও হতে পারে। তাহলে এই সব আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? আমাদের এই ব্যস্ত জীবনে আমরা কিভাবে এই প্রাচীন জ্ঞানকে আবার ফিরিয়ে আনতে পারি? বইটা আমাদের বলছে যে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার এই পথটা আমাদের একটা নয়, বরং দুটো অসাধারণ পুরস্কার দেয়। প্রথমত, এটা আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য, আমাদের জীবনী শক্তি ফিরিয়ে দেয় আর ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আর দ্বিতীয়ত, এই গাছপালা আর ভেষজের যত্ন নেওয়ার মাধ্যমে আমরা শুধু নিজেদেরই নয়, আমাদের এই সুন্দর গ্রহটাকেও সুস্থ করে তুলতে সাহায্য করি। বইটা আমাদের এই প্রশ্নটা দিয়েই শেষ করছে, আর উত্তরটা হলো এই মহান যাত্রা শুরু করার জন্য কোনো বিশাল পদক্ষেপের দরকার নেই। শুরুটা হতে পারে খুব ছোট্ট একটা কাজ দিয়ে। হয়তো আপনার বারান্দার এক কোণায় একটা টবে একটা তুলসী গাছ লাগানোর মাধ্যমে। আর এখানেই আসল সত্যিটা লুকিয়ে আছে। আমাদের আসল লক্ষ্য শুধু রোগমুক্ত হওয়া নয়, বরং প্রকৃতির সঙ্গে আমাদের সেই হারিয়ে যাওয়া গভীর সম্পর্কটাকে আবার খুঁজে পাওয়া। কারণ সেই সম্পর্কের মধ্যে আসল আরোগ্য লুকিয়ে আছে।